বান্ধবীবিহীন লাইফ আমি তো চিন্তাই করতে পারি না। কারো জীবনে বন্ধু বান্ধবী নাই, তার জীবন কিভাবে এনজয়েবল হয় বলেন তো। যাই হোক, আজ আমি আমার বান্ধবীর বাসায় যাচ্ছিলাম। এর জন্য আমি জায়ানকে অনেক সকাল সকাল উঠিয়ে নিয়েছি। ও কিন্তু ঘুমাচ্ছিল, আর গাড়িতে উঠে কিন্তু ও খুব বেশি খুশি হয়, তাই উঠে হাসি দিচ্ছিল। দেন ওর বাবার কাছে যাইতে চাইলো, তো যাই হোক ও এনজয় করলো। আর খুব বেশি ডিস্টেন্স ছিল না, আমরা পৌঁছে গিয়েছিলাম। আর এই হাত কিন্তু আমার আর আমার ফ্রেন্ডের, তো এটা আমার খুব প্রিয়। তো ওখান থেকেই ভিডিওটা শুরু করেছিলাম। ও মোটামুটি অর্গানাইজ আমার ফ্রেন্ড, তো আমি একটু ভিডিও নিচ্ছিলাম। কারণ যে জায়ান কিন্তু একটু ঘুমিয়ে গিয়েছিল, আর ও যদি জেগে থাকে তাহলে কিন্তু পুরা কোনো ভিডিওই করতে দেয় না, অনেক বেশি চিৎকার চেঁচামেচি অনেক কিছু করে। আর এখন মাশাআল্লাহ ও অনেক হাঁটতে শিখে গেছে, বেশি চঞ্চল। আর ও কিছুদিন আগেই অনেক বেশি ডায়রিয়া আর অনেক অসুস্থ ছিল। তো আমাদের এর আগেই আসার কথা ছিল, কিন্তু ওর অসুস্থতার কারণে আসলে আমরা আসতে পারিনি। আর অসুস্থ হয়ে বাচ্চাটা অনেক বেশি খিটমিটে হয়ে গেছে, আর খাওয়া দাওয়া তো একদমই বন্ধ। যাই হোক, আমি একটু পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম আর কি। আমি কোনো রুমের মধ্যে যাই নাই, জাস্ট আমি আউটলুকটাই দেখিয়ে দিয়েছি। আর আমরা যখন আমাদের ফ্রেন্ডরা মিলে আমরা গেট টুগেদার করি, তখন কিন্তু আমরা এখানেই আসি, আদারওয়াইজ আমার বাসায় আসা হয়। তো এখানে এসে আমরা নিজেদের মতন অনেক আড্ডা দেই, খাবার দাবার রান্নাবান্না। আর একসাথে হইলে তো চায়ের কোনো কমতি হয় না, 4-5 বারও হয়ে যায় চা খাওয়া, কারণ চা ছাড়া কিন্তু কোনো আড্ডাই চলে না। যাই হোক, আমি এদিকে ভিডিও করতে করতে আমার ফ্রেন্ড রান্নাও বসিয়ে দিয়েছিল, তো আমি সেখান থেকেও কিছু ক্লিপস নিয়ে নিয়েছি। এদিকে চিকেন রান্না, আর এখানে বরবটি ভাজি। বরবটি ভাজি কিন্তু আমার খুব প্রিয়। আর এদিকে রান্না হচ্ছিল পোলাও, আর বাকি রান্নাগুলো কিন্তু আমি অতটা ভিডিও করতে পারি নাই, কারণ জায়ান উঠে গিয়েছিল। আর ও করেছিল ডিম ভর্তা, এদিকে সালাদ আছে, আর সেমাই রান্না করেছিল। তো আমি ওটারও একটা ক্লিপস নিয়েছিলাম, বাট পুরো রান্নার আমি ক্লিপস নিতে পারি নাই। তো যাই হোক, ওর রান্না কিন্তু অনেক মজা। মাশাল্লাহ, আমার সব ফ্রেন্ডরাই অনেক গুণী, অনেক মজাদার রান্না বান্না করে। আর আমাদের অনেক প্ল্যানিং ছিল, বাট ছোটো বেবি নিয়ে প্ল্যানিং করাটা ইজি, বাট ওইটা ফিল আপ করাটা সো টাফ। এখানে কিন্তু লেবু আর জিরা দিয়ে একটা সুন্দর জুস তৈরি করেছিল আমার ফ্রেন্ড। যদিও মাহা ওটা একদমই পছন্দ করে নাই, কারণ ভালো জিনিস তোর পছন্দ হবে না। দেন আমরা রেডি টেডি হয়ে ছাদে গিয়েছিলাম, একটু রং ঢং করে আর কি ভিডিও করা হয়েছিল। জায়ান মাশাল্লাহ কত সুন্দর হাঁটা শিখে গিয়েছে, দেখতেই পারছেন। আর ও আমাকে কত কিউট করে মাম্মা ডাকে, আমি কিন্তু সেই ভয়েসটা রেখে দিয়েছি আপনাদের জন্য। তো এটা অলমোস্ট সন্ধ্যাবেলা, দেন আমরা নিচে নেমে আমাদের সন্ধ্যার নাস্তাটা সেরে ফেলেছিলাম। তো এ পর্যন্তই আসলে আমি আমার ভিডিওটা রেখেছি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।